আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। জ্বালানি স্থাপনায় হামলার জবাবে ইসরায়েলের মধ্যাঞ্চলে আঘাত হানছে ইরানের মিসাইল। সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত দুজনের একজন বাংলাদেশি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে অপরাধীদের অভয়ারণ্য উচ্ছেদে চলছে বিশেষ অভিযান। অংশ নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। কাল থেকে দেশে 14 স্থানে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ডের বিতরণ। মালিকানায় থাকবেন পরিবারের নারী প্রধানরা। পর্যায়ক্রমে দেওয়া হবে সারা দেশে। টিসিবি পণ্যের ট্রাকে দীর্ঘ হচ্ছে ক্রেতার লাইন। মূল্যস্ফীতির সময় সীমিত আয়ের মানুষের রক্ষা কবচ বলছেন সংশ্লিষ্টরা। ফ্যামিলি কার্ড চালুর পরও চলবে কার্যক্রম। যুগের পর যুগ বসবাস করেও ভূমির মালিকানা নেই সুবর্ণচরের হাজারো বাসিন্দার। নথি মালিকদের সাথে প্রতিনিয়ত চলছে লড়াই, খাস জমি বন্দোবস্তের দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইরান জুড়ে অব্যাহত যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ বাহিনীর অভিযান। রাজধানী তেহরান সহ বিভিন্ন শহরে চলছে মুহুর্মুহু হামলা। রাতভর হামলায় টার্গেট করা হয় ইরানের রেভলিউশনারি গার্ডের আরও বেশ কয়েকজন শীর্ষ নেতাকে। ইস্পাহানে আইআরজিসির সিনিয়র নেতা আলী হাশেমির মৃত্যু হয়েছে বলে দাবি ইসরায়েলের। অঞ্চলটিতে বিপ্লবী গার্ডের ডেপুটি কমান্ডার ছিলেন তিনি। নিহত আয়াতুল্লাহ আলী খামেনির আরও এক সহযোগীকে তেহরানে হত্যা করা হয়েছে বলে দাবি করা হয়। অন্যদিকে লেবাননের বৈরুতে একটি হোটেলেও মৃত্যু হয়েছে 5 জনের। এদের মধ্যে 3 জন বিপ্লবী গার্ডের কমান্ডার। মিসাইল হামলার টার্গেট হয়েছে ইরানের অর্ধশত গোলাবারুদ সংরক্ষণাগার, তেলের ডিপো এবং পরিশোধন কেন্দ্র লক্ষ্য করেও টানা হামলা চলছে। বিস্ফোরণের আওয়াজ পাওয়া গেছে তাবরিজ, ইস্পাহান বন্দর, আব্বাস, আহওয়াজ, ইয়াজাত সহ অনেক অঞ্চলে। পাল্টা জবাব দিয়ে যাচ্ছে ইরানও। ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র বিভিন্ন দেশ লক্ষ্য করে একের পর এক মিসাইল নিক্ষেপ করছে আইআরজিসি। হামলা চালিয়েছে কুয়েতের মার্কিন ঘাঁটিতে। ক্ষয়ক্ষতি সম্পর্কে জানা যায়নি। বড় ধরনের হামলা হয়েছে ইসরায়েলের মধ্যাঞ্চলে। ক্ষতিগ্রস্ত হয়েছে ভবন, রাস্তাঘাট, গাড়ি। টানা সাইরেন বাজতে শোনা গেছে তেল আবিব সহ বিভিন্ন শহরে। 24 ঘন্টায় আহত হয়েছে কমপক্ষে 157 জন। এর আগে বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতেও মিসাইল ছুড়েছে আইআরজিসি। সৌদি আরবে হামলায় প্রাণ হারিয়েছে এক বাংলাদেশি সহ 2 জন। ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার জবাবে চরম প্রতিশোধের হুমকি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। বলেন, শত্রুপক্ষ যে দেশ থেকে হামলা করুক অবিলম্বে মিলবে একই রকম জবাব। তেল আবিব জানিয়েছে, ইরানের হামলায় এক সপ্তাহে প্রাণ গেছে 13 ইসরায়েলির, আহত প্রায় 2000। ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে মোজতাবা খামেনির নাম ঘোষণা করল দেশটির অ্যাসেম্বলি অব এক্সপার্টস। যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় ছেলে মোস্তফা খামেনি 88 সদস্যের বিশেষজ্ঞ প্যানেলের ভোটে নির্বাচিত হয়েছেন তিনি। চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর অভিযান। সেখানে অংশ নিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। ঠিক ভোরের আলো ফোটার সাথে সাথেই চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে কয়েক হাজার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদের অভিযান শুরু করে। আমার ঠিক পেছনেই আপনারা পুলিশ, র্যাব তাদের উপস্থিতি দেখতে পাচ্ছেন এবং এখানে আমরা বেশ কিছু বিশেষায়িত ইউনিট দেখেছি। সিআইডি কে দেখেছি, ক্রাইম সিন ইউনিট দেখেছি, পুলিশের ডগ স্কোয়াড দেখেছি, র্যাবের ডগ স্কোয়াড দেখেছি। পাশাপাশি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমরা দেখছি যে বেশ কিছু ঘর তারা ঘিরে রেখেছেন এবং আমাদেরকে এই জায়গাটি পর্যন্তই সীমাবদ্ধতা দেওয়া হয়েছে এবং আমরা সেখান থেকে দেখানোর চেষ্টা করছি। ভেতরে সেনাবাহিনীর, আমি যেহেতু বলছি যৌথ বাহিনীর অভিযান, ভেতরে সেনাবাহিনীর বেশ কিছু এপিসি ট্যাঙ্ক যেগুলোকে বলা হয় সেগুলো প্রবেশ করেছে। সেনাবাহিনীর বেশ কিছু প্রশিক্ষিত ইউনিট ভেতরে প্রবেশ করেছে, বিজিবির ইউনিট প্রবেশ করেছে। তারা কিছু ঘরকে আগে থেকে চিহ্নিত করে, যেগুলো সন্ত্রাসীদের আস্তানা হিসেবে তারা চিহ্নিত করেছে, সেখানে অভিযান পরিচালনা করবে এবং অভিযান শেষে সেখানে কোনো বিস্ফোরক দ্রব্য, অস্ত্র কোথাও মাটির মধ্যে লুকিয়ে রাখা হয়েছে কিনা সেটা তারা বের করে আনার জন্য তাদের বিশেষ প্রশিক্ষিত যে ডগ স্কোয়াড সেটিও কিন্তু তারা সাথে এনেছেন। আমরা সেই ডগ স্কোয়াডের গাড়িটি যদি এখান থেকে একটু দেখাতে চাই, বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশের 2টি গাড়ির সামনেই একটি ভ্যান দেখতে পাচ্ছেন। সেই ভ্যানটি হচ্ছে
পুলিশের ডগ স্কোয়াড এবং এর ঠিক সামনেই আছে র্যাবের একটি ডগ স্কোয়াড। এই যে অভিযানটি, সেই অভিযানটি মূলত হচ্ছে জঙ্গল সলিমপুরকে, যেটাকে বলা হয় বাংলাদেশের মধ্যে আরেকটি দেশ, সে জঙ্গল সলিমপুরকে নিম্নবিত্ত পরিবারের সুরক্ষায় চালু হতে যাচ্ছে ফ্যামিলি কার্ড। পর্যায়ক্রমে দেশের সব পরিবারকে এই সুবিধার আওতায় আনার পরিকল্পনা সরকারের, যার মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা বা সমমূল্যের নিত্যপণ্য সহায়তা দেওয়া হবে। পরিবারের মা বা নারী প্রধানের নামে ইস্যু করা এই কার্ডে বাড়বে নারীর ক্ষমতায়ন। পাইলট প্রকল্পে ১৪ স্থানে প্রথম ধাপে কার্ড পাবে ৪০,০০০ পরিবার। আগামীকাল করাইল বস্তিতে এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিনা বেগমের প্রায় ২২ বছরের সংসার, সদস্য ৫ জন, স্বামী দৃষ্টি প্রতিবন্ধী। বিয়ের পর একাই টানছেন সংসারের ভার। কাপড় সেলাই করে যতটুকু আয় তার বেশিরভাগই যায় বসত ঘর ও দোকান ভাড়ায়। আর্থিক টানা পড়েন নিত্যদিনের। ৩০ বছরের মিনারার ৪ সন্তান। রিকশা চালক স্বামীর যা আয় তাতে খাওয়া পড়াই দুষ্কর। করাইল বস্তির রাশেদা বেগম, শিরিন আক্তারের গল্প কম বেশি একই রকম। পড়াশোনা করাবার মতোই নাই, দিতে পড়ালেখা করাইতে পারতেছি না, নিজে তো কাজ করতে পারি না, পুনাই ছোট ছোট বাচ্চা নিয়ে। আমার বেকার, আমার স্বামী নাই, আমার ছেলে একটা বাড়ির থাকে, আরেকটা তো টাকা পয়সা চেনে না, আমি খুব অনেক বিপদ আছি। 10,000 টাকার ওষুধই লাগে, ঠিক মতো এই ওষুধগুলো আনতে পারেন? পারি, অনেক সময় একবার হাওয়াই। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড দেয়ার। সেই কর্মসূচির পরীক্ষামূলক যাত্রা শুরু হচ্ছে ১০ মার্চ। করাইল বস্তিতে যার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রাথমিকভাবে ৪ মাসের এই পাইলট প্রকল্প, যার আওতায় ১৪টি স্থানে ৪০,০০০ পরিবারকে কার্ড দিবে সরকার। এর মাধ্যমে প্রতি মাসে ২৫০০ টাকা অথবা সমমূল্যে নিত্যপণ্য সহায়তা দেয়া হবে। এই ঘোষণা প্রান্তিক হতদরিদ্র পরিবারগুলোয় খানিক আশার সঞ্চার করছে। নোয়াখালীর সুবর্ণচরে যুগের পর যুগ ধরে বসবাস করলেও মালিকানা পায়নি হাজারো ভূমিহীন পরিবার। প্রতিনিয়ত লড়াই চলে নথির মালিক বনাম জমির দখলদার ভূমিহীনদের মাঝে। সরকারি খাস জমি বন্দোবস্তের দাবিতে এবার সরব হয়েছেন তারা। মেঘনার বুকে জেগে ওঠা সুবর্ণচর, ঝোপ জঙ্গল পরিষ্কার করে নদীর তলদেশ থেকে জেগে ওঠা ভূমি ২৫ বছর আগে কোন রকম বাসযোগ্য করে তোলেন ভূমিহীনরা। প্রকৃতির সাথে লড়াই করে সেখানে বসবাস করছে বহু পরিবার। তবুও মাথা গোজার জমিটুকুর নিশ্চয়তা নেই বেশিরভাগের। উচ্ছেদ আতঙ্কে সময় পার করছে চরের বাসিন্দারা। আমরা এই জায়গা নিয়ে অনেক লাঞ্ছিত বঞ্চিত, আমরা এখনো দখলে আছি। আমাদের গাছপালা সবকিছু আমাদের হাতে তৈয়ার। সকলের নজর হয়েছে আঙ্গুই জায়গা জমির ঘর, এখন সকলকে আঙ্গুর জায়গা জমি আমরা বাড়ি চলে যেতাম। ভূমিগ্রাসী মানুষ সেই মানুষগুলো এই জমিগুলোকে